कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरदततनुजगुप्तबीतं स्वप्रेमनामामृतमुद्गतारम् आपामरदभिततारं गौरकृष्णजनभ्य तमहं वन्दे। आनन्दलीलामय विग्रहाय हेमावतीभ्य तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं भयते तत्कृपा तमहं वन्दे परमानंद माधवम। তো আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা পঞ্চম পরিচ্ছেদ নিত্যানন্দ স্বরূপ নিরূপক। কালকে আমরা শ্রবণ করেছিলাম যে শ্রীকৃষ্ণ হচ্ছেন চিৎ জগতের আদি কারণ। তিনি শুধু চিৎ জগতের আদি কারণ তা নয়, এই জড় সৃষ্টির আচ্ছাদিত কারণও তিনি। আর তিনি তটস্থ শক্তি জীবেরও আদি কারণ, সবকিছুর আদি কারণ। সেজন্য তাকে বলা হচ্ছে অনাদির আদি গোবিন্দ। তিনি তটস্থ শক্তি নামক জীবের পরিচালক ও প্রতিপালক। তটস্থ শক্তি, জীব শক্তি তটস্থ শক্তি বলা হয় কেন না, তারা পরমেশ্বর ভগবানের চিৎ শক্তির আশ্রয়ে সক্রিয় হতে পারে বা জড় শক্তির আবরণে আচ্ছাদিত হতে পারে। চিৎ শক্তির সঙ্গে তাদের যুক্ত আছে, জড় শক্তির সঙ্গে যুক্ত আছে। কিন্তু পার্থক্যটা কি? পার্থক্য যে চিৎ শক্তির দ্বারা তারা সক্রিয় হচ্ছে, আর জড় শক্তির দ্বারা তার আবরণে আচ্ছাদিত হচ্ছে। চিৎ শক্তিতে তার স্বরূপকে প্রাপ্ত হচ্ছে, জড় শক্তিতে তার বিরূপকে প্রাপ্ত হচ্ছে। চিৎ শক্তির প্রভাবে আমরা বুঝতে পারি যে স্বতন্ত্র একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, যিনি তার অচিন্ত শক্তির প্রভাবে তার ইচ্ছা অনুসারে কর্ম করতে পারেন। যখন জীবাত্মা চিৎ শক্তির প্রভাবে বা যোগমায়ের প্রভাবে প্রভাবিত হবে, সে বুঝতে পারবেন যে কৃষ্ণই একলা ঈশ্বর কৃষ্ণ আর সবৃত্ত কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সে বুঝতে পারবে যে কৃষ্ণ হচ্ছেন, তার শক্তি অচিন্ত, তিনি যা চান তা করতে পারেন। এটা বুঝবে, গ্রহণ করবে, উপলব্ধি করবে। তো পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম পূর্ণ, জীব সমূহ সেই পরম পূর্ণের অংশ বিশেষ। মামাইব অংশ জীবলোকে জীবভূত সনাতন। তিনি হচ্ছেন পূর্ণ, জীব হচ্ছে অংশ। পরমেশ্বর ভগবান ও জীবের মধ্যে এই সম্পর্ক নিত্য। তিনি পূর্ণ আর জীব অংশ, এটা যে নিত্য। এইরকম নয় জীব ভগবানের সঙ্গে এক হয়ে পূর্ণ হয়ে যাবে। সেই জন্য ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন জীবভূত সনাতন, মমেব অংশ সনাতন, মানে সে নিত্য আমার অংশ। এইটি জীব আর ভগবানের সম্পর্ক, নিত্য অংশ অংশী, সেব্য সেবক, দাস প্রভু, নিত্য সম্পর্ক। তো ভ্রান্তিবশত কারো মনে করা উচিত নয় যে চিন্ময় পূর্ণকে জড়শক্তি দ্বারা খন্ড খন্ড বিভক্ত করে দেয়। লেখনে যে বলা হলো ভগবান পূর্ণ, জীব তার অংশ,
এটা মনে করা উচিত নয়, ভ্রান্তিবোধ করা মনে করা উচিত নয় যে চিন্ময় পূর্ণকে জড় শক্তি দ্বারা খন্ড খন্ড হয়ে বিভক্ত করা যায়। হম, এটা কোন পরিপ্রেক্ষিতে বলা আছে আমি বুঝতে পারছি না। তো ব্যাপার আছে, আমরা যে বলি ভগবানের অংশ, এটা পথরকে টুকরো করে যেরকম অংশ হয়, এটা সেরকম অংশ নয়। এটা হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। তো সেই জন্যই সেরকম মনে করা উচিত না। এই মায়াবাদী মতবাদকে ভগবত গীতা স্বীকার করা হয় না। তারা যেরকম বলছে এই চিন্ময় পূর্ণ জড় শক্তি দ্বারা এসে তারাই জড় বিভিন্ন রূপ ধারণ করেছে, মায়াবাদীদের কথা এটা গীতায় স্বীকার করা হয়। পক্ষান্তর ভগবত গীতায় স্পষ্ট বলা হয়েছে যে অনুসদৃশ জীব পরমেশ্বর ভগবানের অংশরূপে চিরকালই তার সঙ্গে সম্পর্কিত। যে ভূত সনাতন, চিরকাল ছিল, আছে, থাকবে। অংশ যেমন কখনো পূর্ণের সমান হতে পারে না, তেমনি চিন্ময় পূর্ণের অতি ক্ষুদ্র অংশ হওয়ার ফলে জীব কখনোই পরম পূর্ণ পরমেশ্বর ভগবানের সমান হতে পারে না। জীব হচ্ছে অংশ, ক্ষুদ্র অংশ, কখন পূর্ণ হতে পারে না। এই জন্য ভগবান বলেছে অসৌমর্দ, তার সমান কেউ হতে পারে না, তার ঊর্ধ্বে কেউ হতে পারে না। ভগবান বলছেন মত পর তার নান্য কিঞ্চিত অস্তি ধনঞ্জয়। ভগবান পূর্ণ ও জীব তার অংশ হওয়ার ফলে জীব ও ভগবান যদিও গুণগত হবে এক, কিন্তু আয়তনগত হয় পূর্ণ অংশ সমান হতে পারে না। তার দৃষ্টান্ত দেওয়া হয়েছে সমুদ্রের জল। এক বিন্দু সমুদ্রের জল, এক পুরো সমুদ্রের জল, পুরো সমুদ্রের জল আছে, এটা এক বিন্দু নিয়ে আসবে। এক বিন্দু জলের মধ্যে হাইড্রোজেন অক্সিজেন আছে, নুনতা লাগে। সমুদ্রের সেই গুণ আছে, সমুদ্রের ভিতরে জলটা হাইড্রোজেন অক্সিজেন আছে, নুনতা লাগে। তো গুণগত দুটো হবে এক, কিন্তু পরিমাণু ভাবে দেখতে গেলে অনেক পার্থক্য। তো পরমেশ্বর ভগবান হচ্ছেন সবকিছুর নিয়ন্তা, কিন্তু জীব সর্বদাই ভগবানের পরা প্রকৃতি দ্বারা অথবা জড় প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত। এটা জীবের সঙ্গে ভগবানের পার্থক্য। জীব অংশ হওয়ার দরুন সবসময় সে নিয়ন্ত্রিত, ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত। ভগবান কিভাবে নিয়ন্ত্রিত করছেন না, কখন তিনি পরা প্রকৃতির দ্বারা পরা প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রণ করছেন, আর কখন জড় প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত করছেন। এখানে পরা প্রকৃতি মানে জীব, অপরং ইত্যস্ত প্রকৃতি বৃদ্ধিমে পরাম, সেই জীব পরা প্রকৃতি নয়। এখানে পরা প্রকৃতি মানে চিন্ময় প্রকৃতি। তো ভগবানের জীব সবসময় ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কখন ভগবানের পরা চিন্ময় শক্তি সংস্পর্শে সক্রিয় হচ্ছে, আর জড়া প্রকৃতি সংস্পর্শে তার চেতনা আবৃত হচ্ছে। কিন্তু সবসময় এইভাবে প্রকৃতির দ্বারা ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাই জীব কখনোই জড় জগৎ অথবা চিন্ময় জগৎ নিয়ন্ত্রণ হতে পারে না। জীব হচ্ছে নিয়ন্ত্রিত, আর ভগবান আছেন জড় জগৎ চিন্ময় জগতের নিয়ন্ত্রণকারী। জীব কখন নিয়ন্ত্রণকারী হতে পারবে না, সবসময় নিয়ন্ত্রিত হয়ে থাকবে, সে নিয়ন্তা হতে পারবে না। জীব তার স্বরূপে সর্বদাই পরমেশ্বর ভগবানের অধীন, জীবের স্বরূপে কৃষ্ণ নিত্য দাস, সে ভগবানের অধীন। কেউ যখন সেই অবস্থা স্বীকার করে নিয়ে করে নেয়, তখন তার জীবন পূর্ণ হয়ে ওঠে। যখন সে সেই নিয়মের বিরুদ্ধাচরণ করে, তখন সে বদ্ধদশা প্রাপ্ত হয়। তো 47 নম্বর শ্লোক বলা, 67 শ্লোক নম্বর, অগণ্য অনন্ত যত খণ্ড সন্নিবেশ, তত রূপে পুরুষ করে সবাতে প্রকাশ। তো মহাবিষ্ণু থেকে
কি হলো? বহু ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, অনন্ত, অগণ্য, গণনা করা যাবে না। যত অণ্ড সন্নিবেশ, যত ব্রহ্মাণ্ড, তত্ত্বরূপে পুরুষ করে সবাতে প্রকাশ। যত ব্রহ্মাণ্ড ততটা রূপে নিজেকে প্রকাশ করে, পুরুষ করে সবাতে প্রকাশ। তত্ত্বরূপে তিনি কি করেন? নিজেকে প্রকাশিত করেন। মহাবিষ্ণু ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন কিভাবে? পুরুষ নাসাতে যাবে বাহির শ্বাস, নিঃশ্বাস সহিত হয় ব্রহ্মাণ্ড প্রকাশ। পুরুষ যখন শ্বাস ত্যাগ করেন তখন তার নিঃশ্বাসের সঙ্গে ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। এখানে বলা আছে যে তার শ্বাস সঙ্গে ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়, আবার বলা তার লোমকূপ থেকে ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়। পুনরপি শ্বাস দেবে প্রবেশ অন্তরে, শ্বাস সহ ব্রহ্মাণ্ড পৈছে পুরুষ শরীরে। তো দুটো কথা আমরা শুনছি, এটা লোমকূপ থেকে হচ্ছে, একটা তার নিঃশ্বাস থেকে বেরোচ্ছে। আরো বলা আছে কি এটা অবস্থান করেছে কতক্ষণ? তার নিঃশ্বাস, এক নিঃশ্বাসিত কাল, এক নিঃশ্বাস। তো এটা হতে পারে তার লোমকূপ থেকে সৃষ্টি হচ্ছে, কিন্তু এক নিঃশ্বাস কাল পর্যন্ত থাকছে। শ্বাস শ্বাস ছাড়ছে, ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। শ্বাস গ্রহণ করছে, এর মধ্যে ব্রহ্মাণ্ডের একটা পূর্ণ জীবন হয়ে গেল, তার শরীরে আবার ব্রহ্মাণ্ড প্রবেশ করছে। তারপর নিঃশ্বাস যখন নিয়েছেন, ব্রহ্মাণ্ড প্রকাশিত হচ্ছে। আর প্রশ্বাস যখন নিয়েছেন, এটা আবার তারপর শ্বাস গ্রহণ করছেন, তখন তার প্রশ্বাসে সঙ্গে 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 সমস্ত ব্রহ্মাণ্ড আবার শরীরে প্রবেশ করিয়াছে। তাৎপর্য শ্রীল প্রভুপাদ বলছেন, কারণ তো গোসাই বিষ্ণুরূপে ভগবান দৃষ্টিপাতের দ্বারা প্রকৃতির গর্ভ সঞ্চার করে। সেই দৃষ্টিপাতের চিন্ময় অনুগুলি হচ্ছে আত্মা ও চিৎকণা, যারা পূর্বকল্পে তাদের স্ব কর্ম অনুসারে বিভিন্ন দেহ প্রাপ্ত হয়েছিল। পূর্বকল্পে অর্থাৎ সৃষ্টি প্রলয়ের পূর্বে এই আত্মাগুলো ছিল এই জগতে। প্রলয়ের সময় সবগুলো গিয়ে ভগবান বিষ্ণু শরীরে প্রবেশ করেছে। তো স্ব কর্ম অনুসারে বিভিন্ন দেহ তারা প্রাপ্ত হচ্ছে। ভগবান স্বয়ং তার অংশ প্রকাশের দ্বারা অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে প্রতিটি ব্রহ্মাণ্ডে গর্ভদক্ষ বিষ্ণুরূপে প্রবিষ্ট হয়। ভগবান মহাবিষ্ণু রূপে তার নিঃশ্বাস থেকে লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশ করেন। প্রতিটি ব্রহ্মাণ্ডে, অর্থাৎ যত ব্রহ্মাণ্ডে সৃষ্টি হয় ততটি আরেকটি পুরুষ অবতার গর্ভদক্ষ বিষ্ণু রূপে সেখানে প্রবিষ্ট করেন। ভগবত গীতায় আকাশের সঙ্গে তুলনা করে, আকাশের সঙ্গে বায়ুর তুলনা করার মাধ্যমে মায়ার সঙ্গে ভগবানের সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। আকাশ সমস্ত জড় বস্তুতে প্রবেষ্ট হলেও তা আমাদের থেকে অনেক দূরে। আকাশ একটা কলসের মধ্যে আকাশ আছে, অন্তরিক্ষে আকাশ আছে। তো আকাশটা আমাদের কাছে আছে, ঘরের ভিতরে আছে আকাশ, বাহিরে আছে। আর সেই আকাশকে দেখতে আমরা ওই আকাশ কত দূর আমরা মনে করছি। তো ভগবান ঠিক সেরকম। তো এখানে বলা আছে, গবাক্ষে রন্ধ্রে যেন ত্রসরেণু চলে, পুরুষের লোমকূপে ব্রহ্মাণ্ডের জালে। গবাক্ষের রন্ধ্র দিয়ে যেমন অনুসদৃশ ধূলিকণ যাতায়াত করে, তেমন অসংখ্য ব্রহ্মাণ্ডের জাল পুরুষের লোমকূপ দিয়ে গমনাগমন করে। তো যেরকম
একটা সূর্য কিরণ যদি পড়ে কোনোটা ছিদ্র দিয়ে, জানলা দিয়ে বাহার থেকে সূর্য কিরণ ঘরের ভিতরে আসে, আমার যেখানে সূর্য কিরণের ভিতরে অনেক ধূলিকণা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন এটা। ঠিক সেই রকম বলা আছে, অসংখ্য ব্রহ্মাণ্ডের জাল পুরুষের লোমকূপ দিয়ে গমন সেরকম বেরোচ্ছে যাচ্ছে। যস্য এক নিঃশ্বাসিত কাল মথা বিলম্ব জীবন্তি লোম বিলজাত विष्णुर महान सह्यदस्य कला विशेष गोविंदं आदि पुरुषं तमहं भजामि। जस्य एक निश्चित काल, एक ভগবান এক ছাড়ছে আবার গ্রহণ করছে, সেইটুকুই তারা জীবন ধারণ করে থাকছে। ব্রহ্মা ও জগতের অন্যান্য পতিগণ, জগদণ্ডের নাথ, এই ব্রহ্মাণ্ডের নাথ, ব্রহ্মাণ্ডের পতিগণ, ব্রহ্মাগণ, তো তারা কি করছে, ব্রহ্মা জগতের অন্যান্য পতিগণ লোমকূপে জন্মগ্রহণ করেন এবং তার এক নিঃশ্বাস কাল পর্যন্ত জীবিত থাকেন। সেই মহাবিষ্ণু যার অংশের অংশ, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। এখানে আবার বলা আছে ব্রহ্মা জগতের অন্যান্য পতিগণ তার লোমকূপ থেকে জন্মগ্রহণ করেন। কিন্তু আমরা জানি তো ব্রহ্মা ভগবানের পদ্ম থেকে জন্ম লাভ করেছে, যেখানে বলা হচ্ছে লোমকূপ থেকে জন্ম লাভ করেছে, এটাকে সামঞ্জস্য রেখা করে বুঝতে হবে। ব্রহ্মা ও জগতের অন্যান্য পতিগণ যার লোমকূপ থেকে জন্মগ্রহণ করে তার এক নিঃশ্বাস কাল পর্যন্ত জীবিত থাকেন, তারপর আবার তার দেহ ত্যাগ করতে হয়। তো সেই মহাবিষ্ণু যার অংশের অংশ, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তাৎপর্য প্রপাত বলছেন ভগবানের সৃষ্টি শক্তির এই বর্ণনাটি ব্রহ্মসঙ্গীত থেকে উদ্ধৃত করা হয়েছে, যা ব্রহ্মা স্বয়ং ভগবানকে উপলব্ধি করার পর রচনা করেছিলেন। মহাবিষ্ণু যখন শ্বাস ত্যাগ করেন তখন ব্রহ্মাণ্ডের চিন্ময় বীজ তার লোমকূপ থেকে নির্গত হয়। এখানে কিন্তু আরো সুস্পষ্ট হল, আমরা বলছিলাম না তিনি কি নিঃশ্বাস থেকে নাক দিয়ে বেরোচ্ছে না লোমকূপ থেকে বেরোচ্ছে, এখানে বলা হলো না, তিনি লোমকূপ থেকে নির্গত হচ্ছে। কিন্তু আর নিঃশ্বাস কথা বলা আছে না, একটা নিঃশ্বাস ছাড়বে আর ঢুকাবে, সেইটুকু সময় এটা থাকে, সেটা যে ব্রহ্মার এক জীবন। আধুনিক পারমাণবিক গবেষণা যুগে পারমাণবিক বৈজ্ঞানিকেরা হয়তো এই তথ্যটি থেকে অত্যন্ত একটু আভাস পাবেন যে পরমেশ্বর ভগবানের দেহ নির্গত চিন্ময় পরমাণু থেকে কিভাবে এক একটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়, তো তা নিয়ে গবেষণা করতে পারে। সায়েন্টিস্টদের বলছেন তাই ব্যাপার নিয়ে গবেষণা করতে পারে। তারপরে একটি শ্লোক উদ্ধৃত করা হচ্ছে, মানে এটা ভাগবতে, কো অহং তম মহৎ অহং খচরাগ্নি ভাব সম্বেষ্টিতা সুঘট সপ্ত বিতস্তিকায় কুদ্রিগ্বিধা হবিগণিতাসু পরানুচর্যা বাতা দুষ্টম অবিবরস্য ততে মহিত্বম। এখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণের গোবৎস এবং গোপশাখাদের হরণ করার পর ব্রহ্মা ফিরে এসে দেখছেন গোবৎস গোপবালকেরা তখন শ্রীকৃষ্ণের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছেন। তিনি তার নিজের ভুল বুঝতে পেরে এই ভগবানের মহিমা তিনি বর্ণনা করছেন, যেটা দশম স্কন্ধ চতুর্দশ অধ্যায় একাদশ শ্লোকে বর্ণনা করে বলা হচ্ছে যে প্রকৃতি মহত্তত্ব অহংকার পঞ্চভূত নির্মিত আমার হাতের মাপের 7 বিঘত
দৈর্ঘ্য, এই দেহের অন্তর্গত আমি বা কোথায়, আর সমস্ত ব্রহ্মাণ্ড পরমাণু রূপে যার লোম বিবরে ভ্রমণ করে, সেই রকম যে আপনি, সে আপনার মহিমা বা কোথায়? অর্থাৎ আমার ব্রহ্মাণ্ড বিগ্রহ আপনার মহিমার তুলনায় কিছু না। তো ব্রহ্মা ভগবানকে প্রার্থনা করে বলছেন যে আমার এই শরীরটা 7 বিঘত, তাই না? 7 বিঘত কত? 7 ফুট কিছু হবে, 7 বিঘত। তো সেটা নির্মিত হয়েছে কোথা থেকে? যেটা আমরা বারবার শুনেছি, প্রকৃতি, প্রকৃতি থেকে মহত্তত্ব, মহত্তত্ব অহংকার তত্ত্ব, তারপরে পঞ্চভূত। এই পঞ্চভূত তৈরি 7 বিঘতের লম্বা একটি সময় শরীর। তার সঙ্গে কি করে আমরা তুলনা করতে পারি যে ভগবান অত মহান যে ব্রহ্মাণ্ড পরমাণু রূপে তার লোম বিবর থেকে, লোমকূপ থেকে লোম আচ্ছা ঢুকতে পেরেছে। তার মানে কি? তার মানে আমার ব্রহ্মাণ্ড বিগ্রহ আপনার মহিমার তুলনায় কিছুই নাই, নগণ্য একদম। তো শ্রীকৃষ্ণের গোবৎস পালনের সময় এটা ভগবান বুঝতে পেরে, কৃষ্ণ ভগবান ব্রহ্মা বুঝতে পেরেছেন, এই শ্লোকটি বলেছেন। বদ্ধজীব মানে কি? সে যদি ব্রহ্মাণ্ডের পরিচায়ক ব্রহ্মার মতো মহৎ হয়, তবুও পরমেশ্বর ভগবানের সঙ্গে তার কোনো তুলনা হয় না। কেন? ভগবান তার লোমকূপ থেকে নির্গত চিন্ময় রসির দ্বারা অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারে। তো ব্যাপার হচ্ছে, সাধারণ কারোর সঙ্গে ভগবান কি তুলনা করো? ব্রহ্মারও তুলনা করা যায় না। তো জড় বৈজ্ঞানিকদের উচিত ভগবানের তুলনায় আমাদের নগ্নতা সম্বন্ধে ব্রহ্মা যা বলেছেন সেই সম্বন্ধে শিক্ষা গ্রহণ করা। ক্ষমতার গর্বে গর্বিত মানুষদের ব্রহ্মার এই পার্সন থেকে অনেক কিছু জানবার আছে। তারা মিথ্যা অহংকার বলছে, কিন্তু ব্রহ্মা বলেছেন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি বলছেন আমি নগণ্য। তো ব্রহ্মা যদি নগণ্য হয় তাহলে আমরা কি? আমি আগে অনেকবার বলতাম যে আমি যখন কলেজে পড়েছিলাম, আমাদের জুলজি প্রফেসর ছিলেন, তিনি 2-3 বছর রিসার্চ করে যোগ, তারপর রিসার্চ করে ডক্টরেট পেয়েছেন। কারণ আমরা খুব গর্ব অনুভব, ও কত বুদ্ধিমান ব্যক্তি, ও যোগের উপর রিসার্চ করছে। যোগকে কাটতো, তারপরে কি করতো, আবার রাখতো। আমরা তো একটা যোগ আরশোলা ব্যাং একটা কাটতে কাটতে মারা যেত। তার এই কার্যকলাপ দেখে আমরা খুব আশ্চর্য হতাম, চকিত হতাম, মুগ্ধ হতাম। ডক্টরেট পেয়ে গেল। পরবর্তী সময় ইস্কনে যখন জয়েন করলাম, তখন আমি দেখলাম, দেখো কত মূর্খ। এটা যোগ, ভগবানের সাম্রাজ্যের যোগ কি? ভগবানের যে চিৎ জগৎ হচ্ছে অনন্ত, তার ভিতরে একটা মেঘখণ্ডের মতন আকাশ, একটা মেঘ যেরকম, দেখুন তো এই আকাশের মধ্যে একটা মেঘ ভাসছে, তাহলে আকাশের তুলনায় মেঘটা কতটুকু নগণ্য। আর সেই মেঘের মধ্যে কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে। হ্যাঁ? আর কোটি কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের ব্রহ্মাণ্ড হচ্ছে সব থেকে ছোট। তো সেই ব্রহ্মাণ্ডের ভিতরে 7 মহাদেশ, 7 মহাদেশের মধ্যে ভারতবর্ষের মধ্যে জায়গায় একটা একটা যোগ। তো আমাদের স্থিতিটা কতটুকু, কত নগণ্য আমার। তো কিন্তু বৈজ্ঞানিকরা সেটা বুঝতে পারে না, তারা একটু কিছু ভার করে মনে করে আমি অনেক কিছু করেছি। তো সেই জন্যই তাদের এটা পড়া উচিত। অংশের অংশ যেই কলা তার নাম, গোবিন্দের প্রতিমূর্তি শ্রী বলরাম। অংশের অংশকে কলা বলা হয়, বলরাম হচ্ছেন গোবিন্দের প্রতিমূর্তি, গোবিন্দ থেকে অভিন্ন বলরাম।
তো তার অংশ হচ্ছে বলরামকে কৃষ্ণের অংশ বলা হচ্ছে না মনে হয়। তিনি কৃষ্ণ থেকে অভিন্ন প্রতিমূর্তি। তো বলরামের অংশ হচ্ছেন শঙ্কর্ষণ, শঙ্কর্ষণের অংশ হচ্ছেন মহাবিষ্ণু, তাকে বলা হচ্ছে কলা। আর এক স্বরূপ মহাশঙ্কর্ষণ, তার অংশ পুরুষ হন কলাতে গণন। তো বলরামের একটি স্বরূপ হচ্ছে মহাশঙ্কর্ষণ, তার এক অংশ হচ্ছে পুরুষ অবতারকে, এক অংশ কলা বলা হচ্ছে। অংশে অংশের অংশ বা অংশের অংশ বলে বলা হচ্ছে। যাহাকে তো কলা কহি তেহ মহাবিষ্ণু, মহাপুরুষ অবতারী তেহ সর্বজিষ্ণু। জিষ্ণু মানে সব, সর্বব্যাপক। ঠিক আছে, এখান থেকে কালকে আমরা শ্লোক নম্বর 76 থেকে পাঠ করবো। কোনো প্রশ্ন আছে? সুধা মহাপ্রভু বলো। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। বলুন। মহারাজ বিদ্যুৎ সাহা প্রভু বলছেন। মহারাজ আপনার শ্রীচরণে ধন্যবাদ প্রণাম। তো আজকে যেখান থেকে শুরু করলাম সেখানে প্রথম লাইনে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন চিৎ জগতের আদি কারণ এবং তিনি জড় সৃষ্টির আচ্ছাদিত কারণ। তো ভগবান শ্রীকৃষ্ণ তো সবকিছুর সর্বকারণের কারণ। তো এখানে আচ্ছাদিত কারণ বলতে কি বোঝাচ্ছে? জড় সৃষ্টির আচ্ছাদিত কারণ। এটাকে আমি ইংরেজি বইতে দেখতে হবে। এটা আচ্ছাদিত কারণ মানে জড় সৃষ্টি যে আচ্ছাদন করেছেন তার কারণ হচ্ছেন ভগবান। জড়ে আচ্ছাদিত কারণ তিনি আচ্ছাদন করেছেন সেই কারণ হতে পারে, তার জড়তে আচ্ছাদন করার কারণ হতে পারে, বা যাই না, দেখতে হবে তাহলে ইংরেজিতে কি বলছেন প্রভুপাদ। আচ্ছা মহারাজ, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। আমি গ্রুপে লিখে দেবো। ঠিক আছে। আচ্ছা মহারাজ। সুধা মহাপ্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। খুব সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। এখানে আগের দিনে একটু জিজ্ঞাসা করছিলাম, এটা আবার বুঝতে পারিনি। এখানে বলছে সেই বৈচিত্র্যময় মিশ্রণের মাধ্যমে প্রকাশিত হয় 3x3 9, 3x3 হচ্ছে 9, আর 9x9 সমান হচ্ছে 81। তো এখানে ছিল প্রভুপাদ এই 3x3 বলতে একটা 3 হচ্ছে ত্রিগুণ, আর একটা 3 কি বুঝিছে, আর 9x9 বলতে 9 আর 9টা কি বুঝিছে, এটা বুঝতে পারিনি। এটা বলা হলো যেরকম বৈচিত্র্য, তিনটে রঙের কথা বলা হয়েছিল না? হ্যাঁ আলো, সাদা, কি? হ্যাঁ, একটা হলুদ। তো তিনটা আমি যে হলুদ সঙ্গে লালকে মিশাবো, হলুদ সঙ্গে কালোকে মিশাবো, তিনটে সঙ্গে তিন প্রকার রং হবে। এরকম ভাবে আস্তে আস্তে এটা বাড়বে, বিভিন্ন প্রকারের বৈচিত্র্য, এইরকম কিছু এটা হবে বলে। 3x3 মানে এই রংগুলি পরস্পর সঙ্গে মিশে আরেক রকম কালার হবে। তারা যদি আবার মিশে সে আরো 81 ভ্যারাইটিস হবে। সেরকম এই তিনটা গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ, এইরকম হতে পারে। এটা আর একটু এরকম বেশি ব্যাখ্যা না, আর একটু ব্যাখ্যা দিয়ে কপিল শিক্ষাতে দেওয়া হয়েছে একটা কোন শ্লোকে, দেখতে পারো কপিলদেব বহুত সংবাদে। তা 81 থাকবে না আরো বেশি হবে, না, সেটাও জানতে হবে একটু। আমিও ক্লিয়ার হয়ে বুঝতে পারছি না ওটা। ঠিক আছে, মঙ্গলময় প্রভু আপনি বুঝতে পেরেছেন কি বলছে? 3x3। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম, ধন্যবাদ মহারাজ। আমি এটা বুঝতে খুব চেষ্টা করেছি, তো আমি একটা গ্রন্থ খুঁজে খুঁজে বের করেছি, আমি এটা পড়ি।
আপনি আবার বুঝিয়ে দেবেন। গুণ শব্দের অর্থ হ্যাঁ আহ, মহারাজ এটা খুঁজে খুঁজে আমি এর একটা ব্যাখ্যা বের করেছি। তো এটা আমাদের স্কুলের একটা গ্রন্থ থেকে, এটা আমি পড়ছি, আপনি শুনে আমাকে বুঝিয়ে দেবেন। গুণ শব্দের অর্থ, অপর একটি অর্থ হচ্ছে কি রজ্জু বা দড়ি। তো প্রথমে তন্তু পাকিয়ে 3টি সূত্র করা হয়, 3 তন্তু পাকিয়ে দড়ি তৈরি করা হয়, তারপর এগুলি পাকিয়ে একটা মোটা সূত্র হয়। এইরকম 3টি করে সূত্র পাকিয়ে অপেক্ষাকৃত মোটা সূত্র বানানো হয় এবং এইরকম আরো 3টি সূত্র অসংখ্যবার পাকিয়ে খুব শক্ত দড়ি তৈরি করা হয়। এইভাবে 3টি গুণ পারস্পরিক মিশ্রণে প্রথমে 9 রকমের হয়। ওইগুলির পারস্পরিক মিথস্ক্রিয়া থেকে 9 × 9 = 81 মিশ্রণ হয়। এইভাবে 3টি গুণের মিথস্ক্রিয়ায় অসংখ্য রঞ্জক বা মিশ্রণ উৎপন্ন হয়। ঠিক যেমন লাল, হলুদ ও সবুজ, এই 3টি রঙের বিভিন্ন মাত্রার মিশ্রণে বহু রকমের রং সৃষ্টি করা হয়। তা স্কুলের একটা গ্রন্থে লেখা আছে মহারাজ। জানি না। হ্যাঁ, যেরকম বেনি, মেয়েরা বেনি পড়ে না, 3টা দিয়ে ঠিক আছে, কিছুটা বোঝা আছে যে 3টে মানে যেন দড়ি বানায়, জুট পাট দিয়ে দড়ি বানায়, আরো 3টে দড়ি দিয়ে আরো মোটা দড়ি বানায়, মোটা মোটা 3টে আরো 3টে, এটা হয়। সেটার সঙ্গে এই গুণের কি করে সামঞ্জস্য, সেটা আমি ধরতে পারি না। আবার পরে দেখি আর কোথা থেকে যদি পাওয়া যাবে। মহারাজ, এইখানে আমার প্রশ্ন ছিল যে শ্রীকৃষ্ণ তো সর্বকারণের পরম কারণ। এখানে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন চিৎজগতের আদি কারণ এবং জড়সৃষ্টির আচ্ছাদিত কারণ। এখানে এইরকম হতে পারে যে ভগবান তো সমস্ত কারণের পরম কারণ, তো চিৎজগতে তিনি নিজে হস্তক্ষেপ করেন না। তো এরকম কি মহারাজ হতে পারে? মানে এই নিজে হস্তক্ষেপ করে না, এই জড়সৃষ্টিতে? জড়জগতে হস্তক্ষেপ করে না। হ্যাঁ, তো এরকম কি হতে পারে তিনি এই জগৎ সম্পর্কে সম্পূর্ণ উদাসীন? সেই জগৎটা উনি প্রত্যক্ষ দেখাশোনা করেন, জগৎটা পরোক্ষভাবে দেখাশোনা করেন, এটাই বলছেন? হ্যাঁ মহারাজ, এটাই কি বলতে চাইছে? সব হতে পারে, কোন আছে জগতে শুনলে কনফার্ম হওয়া, আমরা তো অনেক স্পেকুলেশন করতে পারি, এটা হতে পারে, ওটা হতে পারে, সেটা হতে পারে। প্রভুপাদ বলছেন ভক্তরা যেটা স্পেকুলেশন করে সেটা ঠিক। তো হতে পারে। ঠিক আছে তাহলে। আচ্ছা, হরে কৃষ্ণ। বংশা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো জয় জয় পুরুষোত্তম মহারাজ, জয় গোবিন্দ প্রভুপাদ কি ভক্তি পুরুষোত্তম স্বামী গুরু মহারাজ কি জয়। জয় 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 গৌর প্রেম হরি বল। জয়।